নমস্কার। মরিশাস দেশটির নাম নিশ্চয়ই সবাই শুনেছেন। যদিও অবস্থানগত দিক থেকে এই দেশটি পূর্ব আফ্রিকাতে অবস্থিত, তবে দেশটি সারা বিশ্বে মিনি ইন্ডিয়া নামেই বেশি পরিচিত। জেনে অবাক হবেন, এই দেশটির প্রায় 70% কাছাকাছি নাগরিক হলো ভারতীয় বংশোদ্ভূত। তাই দেশটির আনাচে কানাচে ভারতীয় সংস্কৃতির বিশাল প্রভাব দেখা যায়। সেটা খাবার দাবার হোক বা বেশভূষা, সমস্ত ক্ষেত্রেই ভারতীয় সভ্যতার ছাপ দেখা যায়। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, আফ্রিকার একটি দেশে এত ভারতীয় বংশোদ্ভূত লোকজন কেন বসবাস করে? আসলে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দেশটির ইতিহাসে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা মরিশাসের ইতিহাস আর দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাই সবার কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। মরিশাস দেশটি আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূলের কাছে ভারত মহাসাগরের বুকে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র। কথিত আছে 1507 সালে ওলান্দাজ মানে পর্তুগিজ অভিযাত্রীরা এই দ্বীপটি আবিষ্কার করেছিলেন। সেই সময় দ্বীপটিতে কোনো জনবসতি ছিল না। পরবর্তীতে 1598 সালে ওলান্দাজরা দ্বীপটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেদারল্যান্ডসের প্রশাসক নাসাউয়ে মরিসের নামে মরিশাস নামকরণ করে। পৃথিবীতে বর্তমানে 3টি দেশ আছে যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ, যার মধ্যে একটি হচ্ছে আফ্রিকা মহাদেশের এই মরিশাস। দেশটির বর্তমান প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুইজনই হিন্দু ধর্ম অনুসারী। যেহেতু দেশটিতে অসংখ্য হিন্দু ধর্মাবলম্বী মানুষ বসবাস করে, তাই দেশটিতে প্রায় 206টি হিন্দু মন্দির রয়েছে। ইতিহাস থেকে জানা যায় 1715 সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দ্বীপটিতে একটি ফরাসি উপনিবেশ তৈরি করেছিল। সেই সময় সারা বিশ্বের বিভিন্ন দেশে গবাদি পশুর মতো মানুষ কেনাবেচা চলতো। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বা সামগ্রীর বিনিময়ে মানুষ কেনা যেত, যাদের কৃতদাস বলা হতো। নিয়ম অনুযায়ী একজন কৃতদাস বিনা পারিশ্রমিকে তার মালিকের সমস্ত আদেশ পালন করতে বাধ্য। ঠিক যেমন আমাদের পালিত পশুরা আমাদের কথা শোনে, তেমনি। তাই ফরাসিরা এই দ্বীপে কৃষিকাজের জন্য, বিশেষ করে আখ চাষ করার জন্য আফ্রিকার দেশগুলি থেকে কৃতদাস কিনে আনতে শুরু করে। সেই কৃতদাসদের খাটিয়ে এই দ্বীপে বিপুল পরিমাণ আখ উৎপাদন শুরু হয়। 1810 সালে নেপোলিয়নিক যুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটিশরা এই মরিশাস দ্বীপ দখল করে নিয়েছিল। আর 1835 সালে কৃতদাস প্রথার অবসান ঘটলে মরিশাসের কৃষি জমিগুলোতে কাজ করার জন্য শ্রমিকের অভাব শুরু হয়। সেই সময় ব্রিটিশরা মরিশাসে কাজ করার জন্য ভারত থেকে প্রচুর কর্মী নিয়োগ শুরু করে। সেই থেকে মরিশাস দ্বীপে ভারতীয়দের আনাগোনা শুরু হয়। ভারত ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হওয়ার পরেও মরিশাসে থাকা ভারতীয়দের একাংশ ভারতে ফেরত যাওয়ার পরিবর্তে মরিশাসে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বর্তমানে মরিশাসে যে ভারতীয় বংশোদ্ভূতদের দেখা যায়, তারা আসলে অতীতে কৃষিকাজ করতে আসা ভারতীয়দের বর্তমান প্রজন্ম। মরিশাস একটি খুবই ছোট্ট দেশ, আয়তন মাত্র 2040 বর্গ কিলোমিটার। তার মানে দেশটি বাংলাদেশের তুলনায় প্রায় 72 গুণ ছোট। মরিশাস বহুকাল বিভিন্ন শাসকদের উপনিবেশ থাকার পর 1968 সালে স্বাধীনতা লাভ করে আর 1992 সালে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। ভারত মহাসাগরের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত এই মরিশাস দেশটি আয়তনে খুব ছোট, তবে ভ্রমণ বিলাসীদের কাছে দেশটি একটি অত্যন্ত মনোমুগ্ধকর ভ্রমণ গন্তব্য। পাহাড়, সমুদ্র, জঙ্গল আর দারুণ সমুদ্র সৈকত মিলে দ্বীপটিকে একটি অসাধারণ সুন্দর দেশে পরিণত করেছে। ভারতের চেন্নাই সমুদ্র বন্দর থেকে মরিশাসের প্রধান বন্দর পোর্ট লুইসের সমুদ্রপথটির মোট দূরত্ব হলো প্রায় 3079 নটিক্যাল মাইলস, মানে 5700 কিলোমিটার। সমুদ্রপথে চেন্নাই বন্দর থেকে মরিশাসে পৌঁছতে মোটামুটি প্রায় 12 দিনের কাছাকাছি সময় লাগতে পারে। অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, ভারত মহাসাগরের বুকে এই মরিশাস দ্বীপটি তৈরি কিভাবে হলো? আসলে আনুমানিক প্রায় 80 লক্ষ বছরেরও বেশি পূর্বে ভারত মহাসাগর সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটেছিল, যার ফলে জলের নিচে একটি আগ্নেয় মালভূমি তৈরি হয়েছিল। সময়ের সাথে সাথে ক্রমাগত আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে মালভূমিটি উঁচু হতে হতে সমুদ্রপৃষ্ঠের জলস্তরের উপরে ভেসে ওঠে। তাই দ্বীপটির চতুর্দিকে সমুদ্র সৈকত ও উপকূলীয় এলাকায় পাতলা সমতল ভূমি দেখা যায়, আর দ্বীপটির মধ্যভাগে মালভূমি ও অনুচ্চ পাহাড় দেখা যায়। এছাড়া আগ্নেয়গিরির দ্বীপদেশ হিসেবে মরিশাসের চারপাশে প্রচুর প্রবালও দেখা যায়। মরিশাস দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 14 লক্ষের কাছাকাছি, যাদের মধ্যে 50% হিন্দু, খ্রিস্টান রয়েছে মোটামুটি 30%, আর প্রায় 15% মুসলিম ধর্মাবলম্বী। সাক্ষরতার দিক থেকে দেশটির প্রায় 85% লোকজন শিক্ষিত। অনুমান করা হয় বর্তমানে মরিশাসে প্রায় 30,000-এরও বেশি বিদেশি নাগরিক কর্মরত রয়েছেন। অনেকে হয়তো ভাবছেন, এত ছোট একটা দেশে এই বিদেশি কর্মীরা কি কাজ করেন? আসলে সেখানকার বেশিরভাগ বিদেশি কর্মীরা রাজমিস্ত্রি, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ড্রাইভার, বাবুর্চি, বারটেন্ডার, ক্যাপ্টেন আর ওয়েটারের মতো বিভিন্ন কাজের সাথে যুক্ত। বর্তমান সময়ে মরিশাসে বসবাসকারী কর্মীদের একটা বিশাল অংশ হলো ভারত ও বাংলাদেশের
নাগরিক। অনেকে মরিশাসে বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হলেও বেশিরভাগ বিদেশি কর্মী সেখানে কাজ করে খুব একটা বেশি অর্থ উপার্জন করতে পারে না। তাই সেখানকার কর্মীরা গড়ে প্রতি মাসে আমাদের দেশের 15 থেকে 20,000 টাকার কাছাকাছি সঞ্চয় করে নিজেদের পরিবারের কাছে পাঠাতে পারে। কিন্তু দালালের দেওয়া উচ্চ আয়ের প্রতিশ্রুতিতে পা দিয়ে অনেকেই মরিশাসে যাচ্ছেন আর নিরাশ মনে অল্প সময়ের মধ্যেই ফিরে আসছেন। তাই মরিশাস একটি দারুণ ভ্রমণ গন্তব্য হলেও উপার্জন করার জন্য যে খুব একটা ভালো গন্তব্য নয় তা আমরা ধরে নিতেই পারি। মরিশাসের প্রায় 90% লোকজন মরিশিয়ান ক্রিওল ভাষাতে কথা বলেন। এছাড়া শিক্ষাক্ষেত্রে বা অন্যান্য গণমাধ্যমে ফরাসি ভাষা ব্যবহৃত হয়। তবে দেশের সংসদের সরকারি ভাষা হলো ইংরেজি। ব্যক্তি সুরক্ষা বা অপরাধের দিক থেকে বিচার করলে মরিশাসকে বেশ নিরাপদ দেশ বলা চলে। তবে ভিড়ভাড়যুক্ত এলাকায় চুরি বা পকেটমারের মতো ছোটখাটো অপরাধের ঘটনা ঘটতে দেখা যায়। মরিশাস একটি গ্রীষ্মমণ্ডলীয় সামুদ্রিক জলবায়ুর দেশ হওয়ায় সেখানে মুখ্যত দুটি ঋতু অনুভব করা যায়, বর্ষাকাল আর গ্রীষ্মকাল। সারা বছর দেশের গড় তাপমাত্রা থাকে প্রায় 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত সেখানে গ্রীষ্মকাল থাকে, তাই উষ্ণ তাপমাত্রা, উচ্চ আর্দ্রতা আর মাঝে মাঝে ঘূর্ণিঝড়ও হয়। এই গ্রীষ্মের মাসগুলিতে সেখানে ভারী মাত্রায় বৃষ্টিপাত হয়, যা দেশটির বনভূমিকে আরো সবুজ করে তোলে। মে থেকে অক্টোবর মাস অবধি সেখানে শীতকাল থাকে, তাই শুষ্ক বাতাস, হালকা তাপমাত্রা আর কম আর্দ্রতা দেখা যায়। মরিশাস একটি দ্বীপরাষ্ট্র হওয়ায় সেখানে পর্যাপ্ত কৃষি জমির অভাব, তাই চাষাবাদ খুব একটা বেশি পরিমাণে হয় না। সেখানে খুব অল্প পরিমাণে আখ, আলু, কলা, সবজি আর বিভিন্ন ফল চাষ করা হয়। অনেকে আবার সেখানে সামুদ্রিক মাছ ধরে বা বিভিন্ন গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করে। তবে মরিশাসের আয়ের একটা বিরাট পরিমাণ আসে পর্যটন শিল্প থেকে। নির্মল আবহাওয়া, স্বচ্ছ জল, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ একদিকে যেমন দেশের লোকেদের গড় আয়ু বৃদ্ধি করে, অন্যদিকে তেমনি সারা বিশ্ব থেকে প্রচুর পর্যটকদেরও আকর্ষিত করে। এই কারণে প্রতি বছর গড়ে কয়েক লক্ষ পর্যটক ভ্রমণ করেন এই দেশটিতে। মরিশাসে দেখার বা ভ্রমণ করার মতো যে সমস্ত উল্লেখযোগ্য স্থানগুলি রয়েছে সেগুলোর মধ্যে কয়েকটি হলো মারিয়ানা বিচ, লা মনরো বিচ, ক্যাসেলা বার্ড পার্ক, মরিশাস অ্যাকোরিয়াম, গ্র্যান্ড বেসিন, মেরিন পার্ক, সেন্ট্রাল মার্কেট, ব্লু পেনি মিউজিয়াম, লিওন মাউন্টেন আর গ্র্যান্ড পোর্ট। যদিও মরিশাসের ব্যাপারে এতক্ষণ অনেক কিছুই আলোচনা করলাম, তবে এখনো এমন অনেক কিছুই আছে যা আমি তুলে ধরতে পারিনি। আশা করছি এই ভিডিওতে যতটুকু তুলে ধরতে পেরেছি সেই সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটাই অনুরোধ, লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।